প্রতিদিন অসংখ্য ফেসবুক আইডি নষ্ট হচ্ছে এবং হ্যাক হচ্ছে। হয়তো আপনারটার পালাও আসছে। ভয় পেয়েছেন? ভয় পাবেন না, আমি আছি সাথে। আজকে আমি আপনাদেরকে এমন কিছু উপায় সম্পর্কে জানাবো, যে উপায়গুলো ফলো করলে আপনার ফেসবুক আইডি হ্যাক এবং নষ্ট হওয়া থেকে একদম নিরাপদে থাকবে। তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ প্রযুক্তি বরবাদ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে দেখছেন একটি 3 লাইন অপশন আছে। 3 লাইন অপশনে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করার পর এখানে দেখছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা একটা অপশন আছে। সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা অপশনে ক্লিক করার পর দেখুন এখানে সেটিং লেখা আছে। তো সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার লেখা একটা অপশন আছে। তো আমরা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর দেখেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখা আছে। তো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করার পর চেঞ্জ পাসওয়ার্ডে যাব এবং প্রোফাইলটিকে সিলেক্ট করে দেব। এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটিকে পরিবর্তন করে নিবেন। আমরা অনেকেই হয়তো আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি একটি নাম অথবা নাম্বার দিয়ে সেভ করে রাখি। আসলে ফেসবুক পাসওয়ার্ড যত স্ট্রং দিবেন তত আপনার ফেসবুকটি সিকিউর হবে। এখন সেই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড হিসেবে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার, এই ৪ টা সংমিশ্রণ ব্যবহার করে পাসওয়ার্ড সেট করলে সেই পাসওয়ার্ডটা হবে অনেক শক্তিশালী। আর এতে করে আপনার ফেসবুক থাকবে আরো বেশি নিরাপদ। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি স্ক্রিনে একটি পাসওয়ার্ডের ডেমো দেখাচ্ছি। তো আপনারা এভাবে সবকিছু সংমিশ্রণ করে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিবেন। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখানে দেখেন লগইন অ্যান্ড রিকভারি অপশনেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটি অপশন আছে। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আইডিটি সিলেক্ট করে দিবেন। এখন এখানে কি বলছে? টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা মূলত কি সেটা বুঝিয়ে বলি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে আপনার ফেসবুক আইডির একটি অতিরিক্ত প্রহরী, যে আপনার ফেসবুক আইডিকে অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে। মনে করেন আপনি আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড অন্য একজনকে দিয়ে দিয়েছেন। তবুও কিন্তু সে আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই আপনার ফেসবুকে লগইন করতে পারবে না। কারণ আপনার ফোন নাম্বারে এখানে একটি ভেরিফিকেশন মেসেজ আসবে। সেই মেসেজে একটি কোড দেওয়া হবে। সেই কোডটি যতক্ষণ না সে এন্ট্রি করবে, ততক্ষণ কিন্তু আপনার ফেসবুকে সে লগইন করতে পারবে না। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করার কারণে আপনি এই অতিরিক্ত সুবিধাটা পাচ্ছেন। তাহলে চলুন দেখে নিই এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনি কিভাবে চালু করবেন। এখানে দেখেন এড এ ব্যাকআপ মেথড লেখা একটা অপশন আছে। এর নিচে এসএমএস অর হোয়াটসঅ্যাপ লেখা একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিতে বলছে। এখানে অবশ্যই আপনি আপনার ভ্যালিড ফোন নাম্বারটা দিবেন, যেটি আপনি ব্যবহার করছেন। তো এখানে আপনি এখানে আমার নাম্বারটা দেওয়া আছে। আমি এটা সিলেক্ট করে নেক্সট এ দিয়ে দিব। নেক্সট এ দিয়ে দেওয়ার পর দেখুন ফেসবুক থেকে আমার একটা ভেরিফিকেশন মেসেজ দিবে। সে মেসেজে একটা কোড আছে, সে কোডটা এখানে বসাতে হবে। আমি এই কোডটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এই কোডটাকে বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। বাস আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি কিন্তু চালু হয়ে গেল খুব সহজেই। এখন আমরা ব্যাক চলে আসব। তো ব্যাক চলে আসার পর এখানে দেখুন পার্সোনাল ডিটেইলস আছে। পার্সোনাল ডিটেইলস এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে কনট্যাক্ট ইনফরমেশন আছে। কনট্যাক্ট ইনফরমেশন এ যাওয়ার পর এখানে আপনি আপনার একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো ইমেইল অ্যাড্রেস দেওয়ার জন্য এড নিউ কনট্যাক্ট এ যাবেন। যাওয়ার পর এখানে দেখেন এড ইমেইল। তো এড ইমেইলে যাওয়ার পর এখান থেকে আপনি একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো এখন আমি আপাতত কোনো ইমেইল অ্যাড্রেস এড করে দেখাচ্ছি না। এটা আপনার ইমেইল অ্যাড্রেস এড করে নিবেন। তারপরে অপশনটা দেখেন বার্থডে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনি আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন। তারপর আইডেন্টিটি কনফার্মেশন, আপনার ফেসবুক আইডিটি যদি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় এবং সেটি যদি আপনি ফিরে পেতে চান, তাহলে কিন্তু এই আইডেন্টিটি কনফার্মেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি ১ম এ আইডেন্টিটি কনফার্মেশন এ যাবেন। যাওয়ার পর এখানে দেখেন কনফার্ম ইউর আইডেন্টিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন রানিং এডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস অ্যান্ড ইলেকশন অর পলিটিক্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হোয়ার উইল ইউ রান এডস, এর পাশে দেখেন একটা সিলেক্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কান্ট্রিটা দিয়ে দিবেন, যেমন বাংলাদেশ আমি দিয়ে দিচ্ছি। তো কান্ট্রি দিয়ে দেওয়ার পর দেখুন এখানে রিমেইনিং
পার্সোনাল আইডি নোটারাইজড ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আছে আপলোড ইউর আইডি। এখান থেকে আপনি আপনার এনআইডিটি আপলোড করে দিতে পারবেন। এখানে আপনার এটা সিলেক্ট করে নেক্সট দেওয়ার পর দেখবেন আপনার এনআইডি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এড করার পর আপনি কিন্তু সহজে আপনার এনআইডি এখানে এড করে দিতে পারবেন এবং আইডেন্টিটি কনফার্মেশনটি চালু হয়ে যাবে। তো এখন আপনারা সবাই ২০২৫ সাল সবাই স্মার্ট, তাই আমি এখানে বাকি প্রসেসটা দেখালাম না, স্কিপ করে গেলাম। এখান থেকে ব্যাক আসার পর আপনি আবার চলে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। এখানে দেখেন হোয়ার ইউ লগড ইন, এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার এই ফোনে লগইন করা আছে, এটা এখানে দেখাচ্ছে। তো আপনারা প্রতিদিন না পারলেও অন্তত প্রতি সপ্তাহে একবার এই লগইন ইনফরমেশনটা চেক দিবেন। দেখবেন আপনার ফোনটা কোন মোবাইলে লগইন করা আছে বা আপনার মোবাইল ব্যতীত অন্য কোনো জায়গায় লগইন করা আছে কিনা সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর আপনার মেসেঞ্জারে যদি কোনো অনাকাঙ্ক্ষিত লিঙ্ক আসে, যেমন আপনার এই ছবিটি খুব ভাইরাল হয়েছে, দেখতে এখনই ক্লিক করুন, বা এই ধরনের কোনো লিঙ্ক আসে, তাহলে সেই লিঙ্কে কখনোই ক্লিক করবেন না। তাহলে কিন্তু হ্যাকাররা আপনার ফেসবুকের অ্যাক্সেস খুব সহজেই পেয়ে যাবে। এবং যদি কোনো অপরিচিত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, সেগুলোকে অটোমেটিক ডিলিট করে দিন। তো ভিউয়ার্স, আমি যে উপায়গুলো আপনাদেরকে দেখিয়েছি, সেই সকল উপায়গুলো যদি আপনি ফলো করেন এবং সবকিছু যদি এভাবে সেটিং করে নেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি আর হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনার ফেসবুক আইডিটি নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবে না। আর যদি কোনো ক্রমে নষ্ট হয়েও যায়, তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার ফেসবুক আইডিটিকে ফিরিয়েও আনতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যেন তারাও তাদের ফেসবুক আইডিটিকে সুরক্ষিত রাখতে পারে। আর এরকম আরো ভালো, ভালো টিপস এবং ভিডিও পেতে আমার প্রযুক্তি বাবা চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।